আইবো না হেডার তো কোনো খবর পাইতাছি না। আমুনা আইসি ডার্লিং, তুমি কি অনেকক্ষণ ধরে দাঁড়াই আছো? একটা ঘন্টা ধরে এখানে দাঁড়ায় আছি। কম সময় হইছে, বুই বলতে দেরি করছি। ওয়াও, সুন্দর দেখা যাইতেছে। অসাম। তা এত দেরি হলো কেন ভাবি? আর বললো না বেবি, মোর মগামার কাইকো ভাই আছে না, ওই বেডারে চক্ষু ফাঁকি দিয়ে আইতে মোর একটু দেরি হয়ে গেছে। তোমার বাপ মায় এই হারিনের মতন একটা ইডিয়েট মার্কা ভাই কেন পয়দা করলো যেখানে তার ভাইকে সরি বোনকে স্বাধীনতা দিতে পারে না, তার বোন যেটা চায় সেটা করতে দিতে পারে না, তাহলে এই ভাই থাকার দরকার কি? তার তো মরে যাওয়া উচিত। ওই কথা বললো না, মরে গেলে মরে খাইবে পারে বেকেটা। ব্যাগি কি আনছো আমার জন্য? এই ঠোঙ্গার মধ্যে মোর বোরকা আর মুখোশ, বোরখা পরে রাইছি। বোরখা পরে যদি না আইতাম তাহলে কি মোরে বাইরে দিত না। যেমন মনে করো উপরে দিয়ে ফিটফাট হইয়া ভিতর দিয়ে সর্দর কাট হইয়া আইছি। না সেটা তোমার দিকে আমি পয়লা বুঝি নাই, তারপরে ব্যাগ দিকে বুঝি নাই। দেখতে পারতেছি কথা আমি কাজে কোথায় আসি, তুমি কিন্তু একটু প্রিপারেশন নিয়ে থাকো। পারতেছি না। কি প্রিপারেশন? বিয়ে। ও না বেবি, প্রিপারেশন নিতে পারবো না, কারণ ভাইয়ার অনুমতি ছাড়া তো বিয়ে করতে পারবো না। ওরা 20 টাকা মেডালাম। হ্যাঁ 20 টাকা মেডালাম না, হ্যাঁ মারো কি নিজে খায় মারলাম না। হ্যাঁ তুমি মারো, মারা যাবে না। এই ছিল তোমার মনে? মুখ ফসকে বেরিয়ে গেছে বেবি, কষ্ট পেও না। ঘটনা হয়েছে মোর ভাই তো রক্তের ভাই, আপন ভাই, তার মধ্যে মোর রক্ত আছে। এখন ঘটনা হয়েছে হে যদি মরে যায় মোর কষ্ট লাগবে না? বলো, মুই কষ্ট পেলে তুমি কষ্ট পাবা না? এই তোমার কথা চিন্তা করে এই কথা বলছি, কারণ তোমার কষ্ট সহ্য হয় না বেবি। বিয়ে শাদীর পোকা মাথা থেকে ঝাড়িয়ে ফেলাও, কারণ এখন বিয়ে শাদী করার বয়স না, এখন হচ্ছে এনজয় করার বয়স। এখন হোটেলে যাব, আমরা ডেটিং করব, রুম ডেট করব, মজা মাস্তি করব, তুমি আমাকে চুম্মা দেবে, আমি তোমাকে পাক্কা দেব। এখন দুইজনে একটু রোমান্স করার সময়, এখন কি বিয়ে করে সময়টা নষ্ট করার সময়? বলো। আমি এই কথাটা তোমাকে মানে বলতে চাইছিলাম আর কি, যে আজকে সেই দিনটা চলে আসছে, আজকে না বুঝো না প্লিজ। না বলবো না, প্রিপারেশন নিয়েই আসছি। দেখো না তুমি মোর ভেস দেখে বসতে আছো না, কত ছোট ছোট জামা কাপড় পরছি। মানে তোমার এই ড্রেস দেখার পর আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না বেবি। কন্ট্রোল করতে হবে হোটেলে যাওয়ার আগ পর্যন্ত। চলো আমরা কি ঘুরতে যাই দেখো। হ্যাঁ তোমার নাম কি? ফুল। মুসলিম মানে মুসলমান তো তুমি? হ্যাঁ আমি মুসলমান। নিজের শরীরের দিকে একবার তাকায় দেখেছো তুমি কি পরছো? ড্রেস পরছি, স্মার্ট ড্রেস। স্মার্ট ড্রেস? এটা স্মার্ট ড্রেস না, এটা হলো জাহান্নামী ড্রেস। তুমি মুসলমানের মেয়ে, আরো রোজা, এই রোজার দিন, হ্যাঁ তুমি তো অনেকে রোজা নষ্ট করে দিবা তুমি যে ড্রেসে পড়ছো। এমনি তো পোলাপান খারাপ, আবার তোমরা লুবু নিয়ে ড্রেস পরো। সি এটা তোমার কাছে আশা করিনি। আসলে হুজুর হয়েছে কি, আপনি তো জানেন এখন স্মার্ট যুগ। এই যুগে মনে করি একটু নিজেকে ফিটফাট না রাখলে ভালো কোনো বয়ফ্রেন্ডও পাওয়া যায় না, আর স্মার্ট কোনো হাজবেন্ডও পাওয়া যায় না। এই জন্য স্বামী বয়ফ্রেন্ড এদেরকে হ্যাপি রাখার জন্য এরকম ছোটখাটো পোশাক একটু পরতে হয়। এটা ভুল। এমন পোশাক পরবা, তুমি সৌদি আরব দিকে তাকাও, আরব দেশগুলো তাকাও, ওরা তোমাদের সে সুন্দর, কি সুন্দর ওরা হিজাব পরে, কি সুন্দর বোরকা পরে, এত সুন্দর লাগে। হ্যাঁ মনে নুরানি চেহারা তাদের মুখে ভাসতেছে। এই যে তুমি হাফ ল্যাংট হয়ে বাইরেছো, তুমি তো অনেকের চরিত্র নষ্ট করবা। শোনো এখনো সময় আছে, ভালো হয়ে যাও, ভালো ভালো ড্রেস পরো, নাহলে জাহান্নামের আগুনে যাইবা, ছাই হয়ে যাবা, কিচ্ছু পাওয়া যাবে না। মাথার মগজ, এই যে চুল কালার করছো, আল্লাহর দেনি চুল, কি সুন্দর কালো চুল আছে, এটার কি করছো? হ্যাঁ এগুলা ফ্যাশন? আমার বয়ফ্রেন্ড আসলে এই কালার চুলই পছন্দ করে, নিজে টাকা দিল, বললো পার্লারে গিয়ে চুলের কালার করতে, আমিও গিয়ে করে নিলাম, তার পছন্দ মতো চলার চেষ্টা করি আর কি। লাত্তি মারো বয়ফ্রেন্ডের কপালে, এরকম বয়ফ্রেন্ড দরকার নাই। সে তো তোমাকে জাহান্নামে নিবে। তাকে বুঝাও যে তুমি মুসলমান, আমি মুসলমান, মুসলমানের আমরা যে ড্রেস ইসলামী ভাবে চলতে হবে, তাকে বুঝাও। এখনো সময় আছে, তওবা করো, না তুমি জাহান্নামে জ্বলবা, তোমার বয়ফ্রেন্ডও জ্বলবে, বুঝছো? সময় আছে বলে আসলে হয়েছে কি বেবি, এই হুজুরের সাথে কথা বলতে বলতে একটু লেট হয়ে গেল। ও তোমার বাচ্চা আছে? না হুজুর, আপনি না জেনে কথা বলতেছেন, এটা আমার বাচ্চা হবে কেন? এটাই তো আমার সেই বয়ফ্রেন্ড, যার কথায় আমি উঠি আর বসি। দাদা তোর নাকি এটি পরার খুব রুচি, তোর কাছে ভালো লাগে এসে ড্রেস পরলে? এখনো সময় আছে, তুইও জাহান্নামে যাবি। এর ইসলামী মাইন্ডের ড্রেস পরা। কখন থেকে লেকচার দিতে আছেন, আগে আপনার নিজের ঘর সামলান। আপনার তো কি সুন্দর হুজুর, একবার লেবাসদারি দাঁড়িয়েও আছে, কিন্তু আপনি তো হুজুর না, আপনি একটা জাহান্নামের আগুন। আপনার বোন দেখেন কি করতেছি। এই বেটা
আমি জাহান্নামে থাবর দিব, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহরে ডাকি, তুই আমার কাছে জাহান্নামে। আমার বোন, আল্লাহ আমার বোন কত ভালো, কত ফরজকার, কত পর্দাশীল, কি সুন্দর হেজাব টেজাব পরে বুকরা পরে আমার সামনে দিয়ে হাঁটে যায়। আমার বোন ইসলামী মাইন্ডে চলে, আর জিকিরের সাথে চলে, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকিরের সাথে চলে। আর তুই সেই বোনের নামে এই যে হলেন, আপনার বোন কেমন সেটা আমি ভালো করে জানি। আমি নিজের চোখে দেখে আইছি, আপনার সামনে ঠিকই পর্দা করে বাড়িছি, কিন্তু বাহিরে গিয়া একবারে ফুল লাইনটা হয়ে গেছে না। তাও কি ছি, 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 একটা পর পুরুষের সাথে জড়া জড়ি চুমাচুমি। আগে আপনার ঘর সামান, তারপরে পরের মানুষকে ধরে। এই তুই কি নিজের চোখে দেখছস? হ্যাঁ, তুই কি আমার বোনের চিনাস? অবশ্যই আমি চিনি। কস কি? আমার বোনে বোকরা পরে, হিজাব পরে, সে তো অন্য কোনো ছেলের সাথে মিশে না, সে তো অনেক ভালো আমি জানি। হয়েছে, চুপ করেন। এতক্ষণ তো আমারে খুব লেকচার দিলেন, নিজের বোনরে ঠিক করতে পারেন না, আবার আছেন আরেকজনের মেয়েরা উপদেশ দিতে, তাই না? জানাকে নিজের ঘর ঠিক করেন। আপনি যে নামাজ কালাম করেন, এই নামাজ কালামে কোনো কাম হয় না, বুঝছেন? চলো, আর এই যে হলেন, আপনারা আরেকটা কথা কই, আপনার মতো কিছু কিছু লেবারদারি হুজুর আছে, বাইরে লেকচার মারে, অনেক জ্ঞান দেয়, কিন্তু তার নিজের ঘরে লেকচার মারার কোনো সময়ই দেয় না। এই শালা কি করলো? হ্যাঁ, আমার বোন শেষ পর্যন্ত আমাকে জাহান্নামে নেবে না। আমার নিজের চোখে দেখলে আমি বিশ্বাস করি না। ফালতু ছেলে হইতে পারে এটা। হ্যাঁ, বিয়াদব, কুটুরি কাটুরি, কত ধরনের খারাপ কথা কয়। জন্ম দিল না গেল পাই না যে ঘর বাড়ি একটু কাছে আছে। এই কি মেট্রিক ভাষা দাব দিচ্ছ? নিচে নামো। মনটা খারাপ হয়ে গেল। কেন, তোমার আবার কি হলো? নামাজ পড়ো নাই আজকে? পড়ছি। তাহলে তুমি তো নামাজ না পড়লেই তোমার মনটা খারাপ হয়ে যায়। সেটা না, এক পিচ্ছি পোলার কথা শুনে মাথা আগুন জ্বলতেছে। এক পিচ্ছি ছেলে কি বলছে তোমাকে? বলছে আজে বাজে কথা বলছে আমার বোনের বিরুদ্ধে। আচ্ছা, আমার বোন মানে উর্মি কোথায়? উর্মি তো কোচিং এ গেছে। কোচিং এ গেছে? এই আমি তো কোচিং কোনো মাস্টার ঠিক করি নাই, কামাকে কি বলো এগুলো? আরে বাবা, বুঝো না কেন? বর্তমান সময়ে ওদের লেখাপড়া অনেক হার্ড, সেজন্য বললো ভাবি আমি এক্সট্রা কোচিং করতে চাই। আমি পরে বললাম তোর ভাই আবার কি না কি বলে, পরে বললো না ভাবি আমি তো পর্দা করেই যাবো, প্রবলেম হবে না। পরে আমি অনুমতি দিয়ে দিছি। আসলে আজকে রাতে তোমাকে বিষয়টা ক্লিয়ার করতে চাইছিলাম, তার আগে তুমি আমাকে জিজ্ঞাসা করলা। তুমি অনুমতি দেওয়ার কে? আমার বোন আমাকে একবার জিজ্ঞেস করতে পারতে যে সে কোচিং এ যাইতে চায়, আর কোচিং এর বেতনটা কে দিবে? তুমি দিবে না আমি দিব? আরে বাবা, এইটা নিয়ে এত রিয়াক্ট করার কিছু নেই তো। আরে না, যোগ খারাপ। আমার বোনের বিরুদ্ধে অনেক বাজে কথা বলছে এক ছেলে, আমার ওরে জিগাইতে হইব। কই বলো? আরে তুমি একজনের কথা শুনে তোমার বোনকে সন্দেহ করতেছো? সন্দেহ করার মতো কথা বলছে। আরে শুনো, একটা মানুষ যদি তোমাকে আইসা বলে যে তোমার কান চিলে নিয়ে গেছে, তুমি কানে হাত না দিয়ে কি চিলের পিছনে দৌড়াবা? আর সেটা তো কথার কথা, কিন্তু এটাই ছেলেরা মিথ্যে কথা বলে না। ছেলেদের আমি মেজাজ দেখে বুঝতে পারছি। এই তুমি তোমার বোনের উপর আস্থা রাখতে পারো না? তোমার বোনের চলাফেরা দেখে বুঝো নাই তোমার বোন কিভাবে চলাফেরা করে? যে মেয়ে নাকি রাস্তাঘাটে বের হইলে মুখটা পর্যন্ত কাউকে দেখায় না, তুমি তাকে নিয়ে সন্দেহ করছো? ঠিক আছে, সে বোগরা পরে, হিজাব পরে, আমার সামনে দিয়ে বাইরে, আমি সব জানি, কিন্তু তারপর আমার সন্দেহ হইতেছে, তাকে আমি জিজ্ঞেস করবো। সে ঘরে নাই, তাই না? বললাম তো নাই, যাও। কোন দিকে গেছে? কোচিং এ গেছে। আবার কোন দিকে গেছে? কোচিং এ গেছে? হ্যাঁ। আমার সন্দেহ হইতেছে, আমি ওরা খোঁজ করে আসি। আমি যাচাই বাছাই না করলে আমার পেটের কথা হজম হবে না। এ আল্লাহ, ওই ছেলের কথা যেন মিথ্যে হয়ে যায়, আমার বোন যেন খারাপ নয়, কারণ আমার বোন এই ধরনের ড্রেস পরতে পারে না। আরে যাও তো, কি থেকে কি বলে, কালকে তিল বানায়া বাসায় আইসা। আমি দেখছি তুমি যখন আমার কোলদের মধ্যে বয়ে থাকো, তখন সে পৃথিবীর সব কিছু আমার এখানে চলে আসছে, আর কোনো কিছু আমার কোনো কিছু মনে হয়। বলছিলাম না হ্যাঁ। এখানে এলে শান্তি পাবা। তুমি তো হুদাই রিসর্টে যাইতে চাইছিলে। না, চাইছিলাম অন্য কাছে জাগা, এখন যেহেতু রমজান মাস চলে, চাই না রিসোর্ট মানে রিসোর্টে যাইয়া নিজে বাড়বা যাই। হ্যাঁ, এই লিগে তোমার যাইতে মানা করছি। কি ব্যাপার, আমি আপনি সারি ফেললাম কি? উর্মি, আমি তোর কাছে এটা আশা করিনি বোন। এ কি আল্লাহ, এ আল্লাহ, আমার বোনের কি অবস্থা দেখতেছি, তার এরকম হলো ড্রেসের অবস্থা। কি রে বোন, তুই না হিজাব পরস, বোগরা করে আমার সামনে দিয়ে বাইরে আস, এই ড্রেসে তোর বাইরে থেকে আমি কখনো দেখি নাই। তুই এই ব্যর্থ মেয়ে ফুলার লোকে কি করতেছস? হ্যাঁ, হটি জন্য আ
তোর কাছে নতুন করে পরিচয় দিতে হইব। মাই নেম ইজ হারুন রশিদ। এটা আবার কোন হালাল পালাই? আমার ভালো না, তোর বড় ভাই। এ মোর কোন বড় ভাই আছে বেবি? মোর এক বড় ভাই আছে, এটা তো সিঙ্গাপুর থাকে। সিঙ্গাপুর পে বিক্রি করে না টুকু, ওই যে দাম খরচ করে দেয়। আর তোর কোনো ভাই নাই, আমি ছাড়া পৃথিবীতে একমাত্র আমি তোর বড় হ্যালো ভাই। মুরব্বী, আপনি কবে সারা পাইছেন? কই থেকে? আপনার থেকে? পাবনা কেন যাবো? হ্যাঁ, আপনি যখন বলতেছে মাই মানে আমার এক্স গার্লফ্রেন্ড, তখন মনে করেন যে আপনি বলতেছে বারবার যে আপনি ওনার ভাই না, উনি আপনাকে চিনে না। আপনি কেন একবারে কথা বলতেছেন? দেখেন রোজা রমজানের দিন ফেস পাকেন না তো ভাই। এই উর্মি, তোর কি স্মৃতি শক্তি নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, গাছের লগে কোনো বাড়ি টাড়ি খাইছস? ফিল্মের মধ্যে দেখছি নায়িকারা গাছে বাড়ি খাইলে তখন কারো করে চিনে না। তুই কোনো বাড়ি খাইছস যে আমারও চিনতেছস না? এই যে মিস্টার হারুন, ঠিক আছে, ওরপে হুজুর শুনেন, মুই কোনো গাছের লাগে বাড়ি খাইনি। আর এটা কোনো বাংলা সিনেমা চলতে আছে না, ঠিক আছে? এইটা হচ্ছে রিয়েল লাইফ চলতেছে, রিয়েল ভালোবাসা চলতেছে। এই যে এটা হচ্ছে মোর প্রিন্স বয়, ঠিক আছে, মোর ভালোবাসা একমাত্র মোর বয়ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা, না রে বউ, তোরা আমি দেখে শুনে বিয়ে দিব। কিসের বয়ফ্রেন্ড? তুই আমার বোন, তুই স্বীকার কর। চল ঘর চল, ঘর চল বোন। কি আর ঘর? মোর কোনো ঘর নাই, মোর ঘর একই। এই যে আর বুকের মধ্যে, তোমার বুকের মধ্যখানে মন যেখানে, বাড়ি সেখানে। সেখানে তোমাকে আমি দেখেছি কত না যতনে। ও ইয়েস, বুঝছি বুঝছি বুঝছি। আসলে মানুষের চেহারা মাফ করে দেবেন একরকম হইতে পারে না। হয়তো আমার বোনের চেহারার সাথে তোমার মিল আছে, ঠিক আছে। এই যে আসল জ্ঞান ফিরে আইছে, আমার বোন মুরব্বি লাইনে আইছেন। হ্যাঁ। মনে কারণ ঘটনা হয়েছে, মোর মনটা কইতেছে যে আপনার বোন মোর মতন চেহারা, হ্যাঁ। ঠিক আছে? কারণ একরকম তো কত রকমের মানুষ আছে, 7টা মানুষ একরকমের তৈরি হইছে, বলছে না? হ্যাঁ, শুনছেন না কথাটা? হ্যাঁ। মোর মনটাই কইতেছে যে আপনার বোন মোর মতন চেহারা। বাড়ি যান, বাড়ি কি আপনার বোনের পাইবেন? আর হ্যাঁ স্যার, আপনি একটা হুজুর মানুষ, আপনার বোন তো অবশ্যই হুজুর হইবে। হুজুর হইবে না? আপনার বোন কি মাথা কাপড় দেয়? হ্যাঁ ফরস্কার। হ্যাঁ, এই যে মোর মাথা উদলা। আপনার বোন তো বোরকা পরে না? হ্যাঁ, বোকরা পরে হিসাব পরে। হ্যাঁ, আর মুই দেখেন এই যে ছোট ছোট জামা কাপড় পরে। না, আমার বোন এটা করলে তো আমি বিষ খাই মারা যাবো। ঠিক আছে, তোমরা দুজনে প্রেম মহব্বত করো, জাহান্নামে যাও, আমি গেলাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তোমার বুকের মধ্যখানে মন যেখানে, তোমার মোর বাড়ি এইখানে। সেখানে তোমাকে আমি দেখেছি কত না যতনে। ও ইয়েস। ভাবি, ভাবি, ও ভাবি, এই না, ওরা ফোন দিতে বলছে। আসিলি কই? আমি ভাই কমবে, তোর ভাই তো তোরই খুঁজতে গেছে। বাইতে গেছি গো ভাবি, একটু লইগা আতে নাতে ধরতে ধরতে বাইতে গেছি। শুন, তোর একটা কথা বলে দিই, তোর ভাইয়ে তোকে যত যাই কই, তুই কিন্তু তুই যেভাবে বর্তমানে চলতে ওইভাবে চলা বাদ দিস না। আরে ভাবি, তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, বাদ দিব কি লিগা? এইটাই তো মোর অরিজিনাল মুখোশ। আর ভাইয়ের সামনে যেটা থাই, ওটা তো নকল। বাইরে দেখাই যে মুই ভালো মানুষ, কিন্তু আসলে তো মুই প্রকৃতভাবে ভালো না। এখন মুই সেই যুগের মাইয়া, মুই মডার্ন ভাবে চলাফেরা করমু, ছোট ছোট জামা কাপড় করমু। মানুষে দেখলে কইব এই যে নাইকের মতো একটা সেরি যায়। এই কথাটা শুনলে মোর ভালো লাগবে না? হ্যাঁ, এইটাই 2024 সালে আয় কি আমি যে দরকার পয়সা থেকে হারাবি না, তুই করিস না রে বোন, জীবনটা নষ্ট করিস না। তোর বাইরে বিয়া করে আমার জীবনটা শেষ। এই হিজাব বান্ধ ঘরে থাকি, তাও হিজাব বান্ধা তখন নাকি বুঝিস না। ভাবি, মোর তো ইচ্ছা করে তোমার ওইটা ছোট ছোট জামা কাপড় পরাই দিই। আমার যে কি ইচ্ছা রে তোর নাগাল শর্ট শর্ট ড্রেস পইরা। ওয়া ও ভাবি, ওই যে বাইরে দিন যে চিল্লাই গেছিল, সেই সময় যে তুমি ছোট নাইটিটা পরছো, আল্লাহ কি সুন্দর যে দেখা গেছে। আল্লাহ, আর কইস না, ওইটা তো তোর ঘরের আলমারিতেই থুইছি। আবার আলমারি হাতে কখন দেখবো রাগা রাগি পাদা পাতি শুরু করে দিবে। ভাবি ভাই নাই, চলো ভিতরে একটু দাঁড়াও, এই যে মেয়ে, এই মেয়ে, কেডা কেডা? আমি একটু আগে না তোমার গাছতলা দেখে এসে এক পোলার সাথে বেয়াগিরি করতেছ। তুমি আমার বাড়ি থেকে। আরে না, কি এর বলা ভাইয়া, মোর চিন্তা শোনা তোমার বোন। তুমি আমার বোন হইতে পারো না, আমার বোন এই ড্রেসে থাকে না। গেট আউট, যাও বাইরো। আরে শোনো,
কি শুনবো? এটা অন্য মেয়ে। এটা আমি পুরো এক পর পুরুষের লগে পরকিয়া করতে নিজের চোখে দেখে আইছি। সে আমার বাড়িতে আই কইতেছে আমার বোন। আরে আমার বোন তো এরকম হইতে পারে না। আমার বোন হিজাব পরে, বোগরা পরে। গেট আউট, বাইরে হও। উত্তেজিত হয়ে না, আমার কথাটা শুনো আগে। ও আমাদের উর্মি, ভালো করে তাকিয়ে দেখো। হ্যাঁ ঘটনা হয়েছে কইতে পারে না। আমার উর্মিরে আমি চিনি না। সে অনেক নম্র, ভদ্র, অনেক ভালো ড্রেস পরে, মাথা নিচু করে কথা বলে আমার সাথে। ও ভাইয়া বলছিলাম ঠিকই আছে, মুই এই তোমার উর্মি হয়েছে কি, মুই এই পোশাক তো পরি না। ওই মোর একটা অডিশন আসলে, এই অডিশন দিতে গেছি, ওগুলো বলে ছোট ছোট জামা কাপড় পেটে যা লাগবে। না, আমি তো তোর কোনো সময় অডিশন যাইতে বলি নাই। কেন মিথ্যা কথা বলো? তুমি আমার বোন নও। আমার বোন তুমি হইতে পারো না। তোমার আমি একটা ছেলের লগে দেখছি, বৈশা ঘষাঘষি করতে চাচ্ছি, নোংরা ড্রেস পরা। যাও বোন, মাপছে, আমার বাড়িতে চলে যাও। ও ভাইয়া এই বাড়ি থেকে বাইর করে দিতে মুই কমে যাবো। জাহান্নামে যাও। তুমি আমার বোন না, তোমাকে বাইর করবো না কি করবো? আরে শুনো না, ও তো আমাদের উর্মি। আবারও কো আমাদের উর্মি। তোমার মুখের দিকে তাকাও, তুমি এরকম করতেছো কেন? আরে এক চেহারা মানুষ আরো থাকতে পারে না? ওর মতো কয়েকটা চেহারার, মানে একই রকম চেহারা। আমার ঠিক উর্মির মতো চেহারা, কিন্তু আমাদের উর্মি না। ও আমাদের উর্মি, তুমি ও একটা বেয়াদব মেয়ে, আমাদের উর্মি না। যা বাইরে, বাইরে। আমি তোর কাছে মাপ চাই। আমি একটা আলেম মানুষ, আমি একজন হুজুর। তোরা জায়গা দিয়ে আমি জাহান্নামে যাইতে রাজি না। বাইরে বাইরে উপরে বাইর করে দিলে কমে যাবো। জাহান্নামে। এই এই খবরদার, তুই আমার টাচ করবি না। তুই আমার টাচ করবি না। গেট আউট। ও ভাবি কিছু কর না কে আদর লাগে। তুমি বুঝো। বেশি কথা বললে তোমাকে এখন সাহায্য করবো। ও ভাইয়া বাড়ি থেকে বাইরে গেলে মোর না খাইয়ে থাকা লাগবে, মোর গ্যাস্ট্রিকের সমস্যা, না খাইয়ে থাকতেন না। তুই জাহান্নামে যা। তুই জাহান্নামে চৌরাস্তা যা। আমি তোর বোন হিসেবে আর পরিচয় দিব না। তুই যা বাইরে। বাই মা। আমি পুলিশ ডাকতেছি। না না থাক। তো যা। ও ভাবি তুমি যাও। বুঝাইবো কি? যা। এই শুনো, ও একটা মেয়ে মানুষ, তুমি বোঝার চেষ্টা করো আমাদের বাড়ির সম্মান। কই যাবো? রাস্তাঘাটে এভাবে বের হইলে মানুষ কি বলবো? তোমারই তো বোন। ও রাস্তায় যদি কোনো অঘটন ঘটায়, কোনো ছেলে যদি ওরা টাইনা লয়ে যায় আবার যে ড্রেসে পড়তে, হ্যাঁ এই ড্রেসে তো মানুষ ওরা দেখতে পাগল হয়ে যাবে। এই দাঁড়া, এই দাঁড়া। এইদিকে আয় উর্মি, আয়। কও। তুমি বেশি কথা বলবা না। তুমি বস্ত্র দিয়ে ওরা নষ্ট করছো। এই বোন, তোরা এখন আমি জায়গা দিছি, কিন্তু তুই আমার কথার বাইরে যাবি না। আমি যা বলবো তা কথা শুনবি। হ্যাঁ তুমি দেখো ভাই এই অক্ষর অক্ষরে পালন করবি। আমার প্রত্যেকটি কথা অক্ষর অক্ষরে পালন করবি। হ্যাঁ সব কথা শুনবি। শুনবি তো? শুনবো তো। ছাড়ো ওরা, ছাড়ো। আয় আমার কই সাথে। নিয়ে যাবা? আয়। কমে। যাই, অল্প মেয়ে পাচ্ছি, আমার যে কোনো দোষ করলো না। নুরু, কে রে? ও ভাই এই গুন্ডার বাড়ি তো করে। ওই কেডা নাম ধরে ডাকে? হ্যাঁ, আপনি তো ভুল করলেন। কি ভুল করলাম? নুরু গুন্ডা কইলে আমি শুনি, আমি নুরু কইলে শুধু শুনি না। তো তোরা সবাই জানে নুরু গুন্ডা, কিন্তু আজ থেকে 1 বছর আগে তুই আমার কি কইছিলি, কথা তোর মনে আছে? হ্যাঁ, আপনি একটা কথা কইছিলেন, আমার মনে আছে। তবে আমি আপনারা বলছিলাম, আপনার বোনটারে যদি আমার লগে বিয়া দেন, তাহলে গুন্ডামি মাস্তানি আমি সব ছেড়ে দেবো। কিন্তু আপনি ওয়াদাটা ভঙ্গ করছেন। আপনার বোনেরা আমার হাতে তুলে দেন নাই। এর লেগে আজকে রাতে একটা অপারেশন আছে, ওই অপারেশনটা শেষ করবো। 2টা মাটার। মাঠার মানে? মাটার? ও 2টা মাঠার করবি? জি। রাত যদি আমার বোনেরা তোর হাতে তুলে দিই, তাহলে সব ছেড়ে দিয়ে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, বাহ। আল্লাহর কাছে মাপ চাবো। আলহামদুলিল্লাহ। দে তোর 8টা দে তো। হ্যাঁ, আর দে। তোর হাতে তুলে দিলাম নুরু। ভাইয়া তুমি কি মোর ভাই নাকি কসাই? তুমি একটা গুন্ডার হাতে মোরে তুলে দিতে আসো? এই অন্য ছেলের লগে ফষ্টি নষ্টি করাচ্ছে এই গুন্ডা। এই নুরু অনেক ভালো ছেলে, সে তোকে নিয়ে সুখে থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, জীবন আর গুন্ডামি করবে না। কিন্তু একটা কথা আরো দিতে হবে, কোন? আমার বোনের ড্রেস, সুন্দর ইসলামী ড্রেস পরাবি, বোকরা হিজাব এগুলো পরাবি, সুখে সংসার করবি, 5 ওয়াক্ত নামাজ পড়বি, দেখি বরকত, আল্লাহ তোরে দেখবি কত শান্তিতে রাখে। আলহামদুলিল্লাহ। আল্লাহ, আগামী শুক্রবার তোদের বিবাহ ধুমধাম করে বিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে। ই আল্লাহ, এদের দুজনকে আপনি ভালো রাখেন আল্লাহ।